আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আসছি। আমাদের গ্রামের একটি মেয়ে ব্রাহ্মণ গ্রাম নির্মমভাবে হত্যা হয়েছে। পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে তাকে। আমাদের গ্রামের বোন এবং আমার একজন সিনিয়র আপু পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখজনক এ পর্যন্ত আমরা হত্যাকারীর কোনো কিছুই করতে পারতেছি না এবং উল্টো হত্যাকারী হয়েও আমরা কোনো শাস্তির কোনো কিছু পাচ্ছি না। উল্টো ওরা আমাদেরকে অনেক হুমকি দামকি এই সেই দিতেছে। কিন্তু আমাদের গ্রামে সবাই একত্রিত হয়ে আমার ধারণা আমরা সবাই একত্রিত হয়ে এই মেয়েটার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে এই মেয়েটা আমারই বোন, আপনারই সন্তান, আপনারই বোন, সবাই মিলে এই বোনটার জন্য আমাদের কিছু একটা করতে হবে। নাইলে ভবিষ্যতে আমাদের গ্রামের আরো নির্মমভাবে আরো অন্য কেউ আরো বড় কিছু করবে। সাহস পেয়ে যাইতেছে আস্তে আস্তে। আমাদের গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, চকচন্দ্রপুর গ্রাম। আপনারা জানেন আমাদের গ্রামে অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো লোক আছে এবং আমাদের গ্রামের যারা নেতৃস্থানীয় লোক আছে আমি তাদেরকে বলতেছি আপনারা একটু এই মেয়েটার বাবা মা ভাই বোন ওদের দিকে তাকান। আপনার সন্তান হলে আমার সন্তান হলে আমরা কি করতাম, আপনারা এদিকে তাকান এবং তাদের সাথে যোগাযোগ করে, তাদের তো আর ওই মনুষ্যত্ব নেই, তাদের সন্তান হারিয়েছে, তাদের বোন হারিয়েছে, তাদের অনেক কিছু হারিয়েছে, কিন্তু আমরা দূর থেকে অনেকেই অনেক কিছু বলতে পারবো, কিন্তু তাদের যেই কষ্টটা আমরা বুঝতে পারবো না। আপনাদের কাছে একটু আমি আবেদন করতেছি, আপনারা একটু দয়া করে একটু দেখবেন এবং আমাদের কসবা থানার যেই মূলত যে আছেন এসপি এবং যে আমাদের বিনাগুটি ইউনিয়নের যেই মানে কমান্ডার যেই দায়িত্বে আছে তাকেও বলছি আমাদের একটু ইয়াটা দেখবেন এবং আমাদের গ্রাম থেকে সবাই মিলে একত্রিত হয়ে যেটা ভালো হয় সেটাই করার মানে করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আমি এই গ্রামের সন্তান হিসেবে, আমার বোন হিসেবে আমি বলতেছি কোনো স্বার্থ ছাড়া আমি আজকে লাইভে আসতাম না। এই ভিডিওতে আমি এসব বলতাম না। কিন্তু বলতেছি আজকে দুঃখজনক মেয়েটা আজকে দাফন হয়ে গেল। আজকে ৪-৫ দিন হয়ে গেল, ১ সপ্তাহ হয়ে যাইতেছে। কিন্তু এটার কোনো পর্যন্ত পরিমাণ কোনো কিছু হইতেছে না। তাই আমি আজকে বাধ্য হলাম এসব বলতে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি যেন এই গ্রামের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এই গ্রামের জন্য অনেক কিছু করতে পারি এবং আমার দ্বারা কেউ উপকৃত হয়, উপকার হয়, যাতে আমার দ্বারা কেউ কষ্ট না পায় এবং কেউকে কষ্ট দিয়ে থাকলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। গ্রামের স্বার্থে, এই গ্রামের উজ্জ্বলতার ক্ষেত্রে আমাদের এই গ্রামের মেয়েটাকে সবার মেয়ে হিসেবে, বোন হিসেবে এই বিচারটা যাতে সঠিকভাবে হয়, আপনারা সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সামনে যদি এই কথা বলতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।